আহসানতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা। ঠিক আছে, আয়াত এখন শুরু করে দিতে হবে। এখন হাফেজ আমি তো পুরো হাফেজ না। এখন যে কথা হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইতাআত বা আনুগত্যের ফর্মুলা বলে দিয়েছেন। বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। এরপরে বলছেন ওয়া উলুল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে, মিনকুম এটা কিন্তু উপস্থিত সর্বনাম, তোমাদের মধ্যে যারা নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন তাদের নির্দেশের অনুসরণ করো। এইখানে বুঝতে হবে আয়াতটা, সেটা হলো আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। দুটির আগে আনুগত্য শব্দটি সরাসরি আসছে। বলছেন আতিউ, তোমরা আনুগত্য করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপর তৃতীয়টায় উলিল আমরি মিনকুমের আগে, তোমাদের মধ্যে নির্দেশদাতা, এর আগে আতিউ শব্দটা নাই। আয়াতটা দেখেন বলা আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি, ওয়া উলিল আমরি করা হয়েছে, বলা হয়নি ওয়া আতিউল উলিল আমর। এই ওয়াওটা যদিও আতফ, এর অর্থ হলো আপনার আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং উলুল আমরদের ও। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে 3 নম্বর এই অপশনটা হচ্ছে প্রথম দুইটির শর্ত সাপেক্ষে, অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের শর্তে তোমাদের মধ্যে যারা নির্দেশ দিতে পারেন তাদের আনুগত্য করো। দলিল আমি দিচ্ছি। দলিল কিভাবে দিচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন যে তোমরা পিতামাতার আনুগত্য করো, পিতামাতার কথা মেনে চলো। কিন্তু আল্লাহ বলছেন ও ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিইলম, পিতামাতা যদি তোমাকে শিরকের মতো কাজ করতে নির্দেশ দেন, ফালা তুতিরহুমা, সেই ক্ষেত্রে তাদের আনুগত্য করিও না। ও সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে দুনিয়ায় ভালো ব্যবহার করো, তাদের আনুগত্য করা যাবে না। তাহলে আনুগত্যের মানদণ্ড হলো আল্লাহর হুকুম, রাসূলের হুকুম। আল্লাহ ও তার রাসূলের হুকুমের অনুকূলে যেটা হয় সেই কথার অনুসরণ করতে হবে। এখন উলুল আমর কারা? আদেশদাতা কারা? আদেশদাতা আপনার উস্তাদ। উস্তাদ কি ক্ষমতা রাখে না আপনাকে আদেশ দেওয়ার জন্য? আদেশদাতা কে? আপনার মা, আপনার বাবা। আদেশদাতা কে? সমাজের আলেম, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। আদেশদাতা কে? রাষ্ট্রনায়ক। সবাই উলুল আমরের অন্তর্ভুক্ত, সবাই আপনাকে আদেশ দেবেন। কিন্তু এখানে শর্ত হলো আদেশ মানতে হবে। আপনি আদেশ মানবেন। আল্লাহর নবী শর্ত দিয়ে দিয়েছেন, আল্লাহ শর্ত দিয়েছেন, আল্লাহ ও তার রাসূলের উল্টা কোনো আদেশ দিলে সেটা মানা যাবে না। এখন মা বলল বাবারে তুমি পড়তে যাও, মায়ের অর্ডার, এটা আপনার উপরে পালন করা ফরজ। যদি মা পড়তে যেতে বলে, যেটা হলো পড়ার কথা, যদি মা বলে বাবা তুমি ওই অমুকের কাছে গিয়ে জাদু মন্ত্র শিখে এসো, ওখানে গেলে জাদুবিদ্যা শিক্ষা দেওয়া হয়। আল্লাহ যেখানে বলছেন যে এই জাদুবিদ্যার শিক্ষা হলো কুফুরি, কাজেই ওই মায়ের অর্ডার এই ক্ষেত্রে মানা যাবে না। কথা বুঝে আসছে? আর ওই ক্ষেত্রে মানা যাবে তুমি স্কুলে যাও, কলেজে যাও, সব বিদ্যা অর্জন করো, জ্ঞান বিজ্ঞানের সব শাখায় তুমি বিচরণ করো, কোন শিক্ষাই আপনার ও ইসলামী শিক্ষা না। কে বলছে ও ইসলামী শিক্ষা? জ্ঞান বিজ্ঞান এগুলি ও ইসলামী শিক্ষা কে বলেছে? জাগতিক শিক্ষা, স্কুল কলেজের শিক্ষা কে বলেছে ও ইসলামী শিক্ষা? ও ইসলামী শিক্ষা তখনই হয় যখনই সে নাস্তিকতার দিকে যায়। ও ইসলামী শিক্ষা তখনই হয় যখনই সে আল্লাহর হুকুম পালন করে না। এই সবগুলি আল্লাহর নিয়ামত, জ্ঞান বিজ্ঞানের শাখা সবগুলি আল্লাহর দান। সুতরাং আনুগত্য এখানে একটা পরবর্তীতে বলা, আল্লাহ বলছেন যে ফাইন তানাযাতুম ফি শাইইন, তোমরা যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, ধরেন উলুল আমর আদেশদাতারা একজন এক কথা বলেছেন, আরেকজন আরেক কথা বলেছেন, একজন জায়েজ বলেছেন, একজন নাজায়েজ বলেছেন, একজন বলছেন কাজটা সুন্নাত, আর বলছেন না এটা করা যাবে না, বেদাত। তাহলে দ্বন্দ্ব দেখা দিল কিনা? এই দ্বন্দ্বের সমাধান কিভাবে করতে হবে? আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাই,
যদি কোনো বিষয়ে তোমাদের ভিতরে তানাজুর হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, বিতর্ক হয়, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন ওই উলিল আমরদের কথা, আদেশদাতার কথাগুলিকে আল্লাহ ও তার রাসূলের দিকে নিয়ে যাও। আল্লাহর দিকে নিয়ে যাওয়ার অর্থ হলো, ইমাম ইবনে কাসির বলছে না, আর-রাদ ইলাল্লাহ আই ইলাল কোরআন, আল্লাহর কোরআনের দিকে, ওয়ারাদ ইলার রাসূল আই ইলা সুন্নাহ, আল্লাহ রাসূলের দিকে নিয়ে যাওয়া হলো সুন্নতের দিকে নিয়ে যাওয়া। সুতরাং এই যে দ্বন্দ্ব দেখা দিল, একজন বলল জায়েজ, আরেকজন বলল নাজায়েজ, একজন বলল সুন্নত, আরেকজন বলল বেদাত, চলো দ্বন্দ্ব যখন দেখা দিয়েছে তাহলে দেখি কোরআন কি বলছে, দেখি হাদিস কি বলছে। কোরআন হাদিস যে ফয়সালা দেবে সেটা তোমরা মেনে নাও। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, এটাই হলো উত্তম এবং এটাই হলো উত্তম ব্যাখ্যা। এর আগে আল্লাহ বলছেন, তোমরা যদি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমানদার হও তাহলে এটাই হলো ফয়সালা। তাহলে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, আর উল আমর বা সাধারণ আদেশদার আনুগত্য আল্লাহ ও রাসূলের আনুগত্যের শর্তে করতে হবে। বিতর্ক যদি দেখা দেয় তাহলে সেটা কোরআন হাদিসের আলোকে সমাধান করতে হবে। এটাই হলো ঈমানের দাবি, এটাই হলো উত্তম ব্যাখ্যা। এটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আশা করি ক্লিয়ার হয়েছে, তাই না?